শুভ সকাল। এখন বাজে সকাল ৭টা, আর আমরা যাচ্ছি ফুকেট রাসেডা পিয়ারের। কারণ আমাদের আজকের গন্তব্য ফুকেট থেকে ফিফি আইল্যান্ড। আমরা পৌঁছে গেলাম ফুকেট রাসেডা পোর্ট। মূলত এখান থেকে ফিফি আইল্যান্ডের বোটগুলো ছেড়ে যায়। ফুকেট থেকে শেয়ার যুগের রাসেডা পিয়ার পর্যন্ত আসতে 40 মিনিটের মতো সময় লাগবে। পিয়ারের ফর্মালিটি শেষ করে নিজ নিজ গন্তব্য অনুযায়ী একটি স্টিকার লাগানো শেষে একজন বোট কর্মী আমাদের লাগেজ সহ বোটে পৌঁছে দেয়। থাইল্যান্ড যেহেতু আগে সম্পূর্ণটা মৎস্য নির্ভর ছিল, তাই এখনও এরকম ফিশিং বোট দেখতে পাওয়া যায়। দূরে ছেড়ে আসছি রাসেডা পিয়ার। ছুটে চলেছি ছবির মতো সুন্দর ফিফি আইল্যান্ডের দিক। এ ধরনের বোটগুলোতে সাধারণত যাত্রীদের জন্য 3টি ফ্লোর থাকে। এটা হচ্ছে প্রথম তলা, যেটা সম্পূর্ণটা এসি। এবং জীবনে ঝুঁকি এড়াতে প্রত্যেক যাত্রীর জন্য আলাদা আলাদা লাইফ জ্যাকেট থাকে। এর ঠিক উপরে রয়েছে দ্বিতীয় তলা, যেখান থেকে সামনের অবারিত সৌন্দর্যের স্বাদ নিতে পারবেন। এর ঠিক উপরে রয়েছে তৃতীয় তলা, যেখান থেকে সমুদ্রের বিশালতাকে দারুণভাবে উপভোগ করা যায়, যা আপনার স্মৃতিপাতায় চিরদিন মনে রাখার মতো। বাংলাদেশিদের আধিক্য কম থাকলেও প্রচুর পরিমাণ ইউরোপিয়ান, ইন্ডিয়ান এই সমস্ত আইল্যান্ডে বেশি দেখা যায়। সমুদ্রের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা লাইমস্টোন পাহাড়গুলোর সৌন্দর্য এতটাই সুন্দর যে তা ক্যালেন্ডারের পাতার ছবিকেও হার মানায়। নীল জলরাশির মাঝে সারি সারি পাহাড়গুলোকে দেখতে এক অদ্ভুত সুন্দর লাগে। তবে আবহাওয়া কিছুটা মেঘলা থাকায় সৌন্দর্য কিছুটা ভাটা পড়েছে। যেহেতু ব্যাংকক ছাড়া অন্য শহরগুলোতে ভ্রমণের বেশিরভাগটা সৈকতে, তাই থাইল্যান্ড ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। ফুকেট থেকে ফিফি যাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই ফেরি বা স্পিড বোট। ফেরিতে সময় লাগে 2 ঘন্টা, আর স্পিড বোটে যেতে সময় লাগে 45 মিনিটের মতো।
আমরা ফিফি আইল্যান্ডে খুব কাছাকাছি চলে এসেছি। সামনে দেখা যাচ্ছে ফিফি আইল্যান্ড। ফিফি আইল্যান্ডে থাকার জন্য অনেক হোটেল পেয়ে যাবে। দাম 500 বাত থেকে শুরু করে 4000 বাত পর্যন্ত হতে পারে। এখানে 1 ঘন্টার একটা স্নরকেলিং থাকে, যেটা বেশ মনে রাখার মতো। আমরা যেহেতু ডে ট্যুরে আসছি, তাই এই প্যাকেজে দুপুরে লাঞ্চ ও দ্বীপ ঘোরার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় না। তাই আমার নিজস্ব মতামত হচ্ছে, অবশ্যই ফিফি আইল্যান্ডে এক রাত থাকার চেষ্টা করবেন, কারণ এই আইল্যান্ডে দেখার মতো অনেক কিছু আছে এবং রাতের বেলায়ও দেখার মতো অনেক অনুষ্ঠান থাকে। ফিফি আইল্যান্ডে পৌঁছাতে লাঞ্চের সময় হয়ে যায়, যার কারণে আমরা আগে লাঞ্চ করে ফেলি। মুসলিম হওয়ার কারণে আমাদেরকে হালাল খাবার দেওয়া হয়। খাবারের মান ছিল খুবই সন্তোষজনক। ফিফি থেকে লং টেল বোট বা স্পিড বোটের মাধ্যমে ক্রাবি, কোফাঙ্গা, মায়াবের মতো সুন্দর সুন্দর জায়গা ঘোরা যায়। সুন্দর বিচ ছাড়াও এই আইল্যান্ডে রয়েছে ফিফি টপ ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো ফিফি আইল্যান্ড খুব সুন্দরভাবে দেখা যায়। ফিফি আইল্যান্ডকে দ্বিতীয় বৃহত্তম আইল্যান্ড বলা হয়। 1940 সালের দিকে থাই মালয় জেলেরা প্রথম এখানে তাদের নিজেদের প্রয়োজনে নারকেল বাগান তৈরি, কিন্তু বর্তমানে এই দ্বীপটি পর্যটকদের কাছে খুব জনপ্রিয় একটি স্থান। এই দ্বীপের 70-80% বেশি মুসলমান এবং দ্বীপের মোট জনসংখ্যা 2 থেকে 3 হাজারের মতো। সালে ব্রিটিশ আমেরিকান চলচ্চিত্র দ্য বিচে এই দ্বীপটি ব্যবহারের পর থেকে বিশ্বব্যাপী এর জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। পর্যটকের চাহিদার কথা চিন্তা করে দ্বীপে অনেকগুলো রেস্টুরেন্ট, বার, ট্যাটু শপ আর হোটেল তো আছেই।
যারা ভোজন রসিক আছেন নিঃসন্দেহে তাদের জন্য দারুণ একটি জায়গা হতে পারে এই ফিফি আইল্যান্ড। অবশেষে ফেরার পালা। সামনে দাঁড়িয়ে থাকা ফেরি এক এক গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষমান, তবে ফিফিকে পুরোপুরি না দেখার আক্ষেপটা মনের ভিতর থেকেই গেল। তবে মনের ভিতর সংকল্প আছে পরবর্তী সময় সুযোগ পেলে আমরা আবার এই ফিফি আইল্যান্ডের অপার সৌন্দর্য উপভোগ করতে আসবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।